বিউটিফুল সোলস, গুড মর্নিং। আজকে রওনা দিয়েছি আমাদপুর গ্রামের উদ্দেশ্যে। পূর্ব বর্ধমানের বেহুলা নদীর তীরে এই গ্রামটি কালীগ্রাম নামেও পরিচিত, কারণ এই গ্রামে নাকি পূজিত হন মা কালীর 4 বোন। তারা যথাক্রমে বড় কালী, মেজ কালী, সেজ কালী ও ছোট কালী। প্রথমে বেশ খানিকটা হেঁটে চোখে পড়লো এই ভৈরবে। এই ভৈরবের দর্শন দিয়েই শুরু হলো আজকের যাত্রা। কি সুন্দর মাঠের মাঝখানে একা ভৈরবের একটি মূর্তি, এবং দেখো কত বড় একটা আলোর গেট, রাত্রিরে দারুণ লাগবে। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বড় মা তলাতে। এই জায়গাটিও অসাধারণ সুন্দর এবং মনে কেন জানি না একটা অসাধারণ প্রশান্তি এনে দেয়। এই যে বড় মার মূর্তি, এখনো মালা গয়না কিছুই পরানো হয়নি, আমি যেহেতু সকালে গিয়েছিলাম তাই। পাশেই এরকম স্ট্যান্ড করা আছে, তোমরা চাইলে ধূপ মোমবাতি জেলে দিতে পারো। আর এদিকে ভোগের জন্য তরকারিপাতি কাটা হচ্ছে। আর এই যে এই জায়গাটাই হচ্ছে যারা পুজো দিচ্ছে তাদের নাম গোত্র সবকিছু লিখে নেওয়া হচ্ছে। রমাতলার বিপরীতে এই ভগ্ন দেউলটি চোখে পড়লো, আর মাকে পাহারা দিচ্ছেন এই 2 রক্ষী এবং 2টি সিংহ। তারপরে আর এক ভৈরবের দর্শন পেয়ে গেলাম। এবার যাব মেজ মায়ের কাছে। বেশ খানিকটা হাঁটতে হবে। এই যে দেখো, এই কালী পুজো উপলক্ষে আবার ছোট ছোট মেলাও বসেছে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি মেজ কালী মাতার মন্দিরে। এটা হচ্ছে মেজমা, একই রকম দেখতে কিন্তু একটু হাইটের ডিফারেন্স। তার পাশে একটি ভৈরব আছে, এবং সেই ভৈরবকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখে পড়লো ওই পুরনো বাড়ির গেটটি। তারপর চোখে পড়লো আরেকটি দরদালান। এই দরদালান ধরে খানিকটা এগিয়ে যেতে চোখে পড়লো একটি মন্দিরের চূড়া, কিন্তু গেটে চাবি দেওয়া থাকায় ঢুকতে পারলাম না। ঠিক তার পাশেই আরেকটি কালী মন্দির, কিন্তু মন্দিরের দরজায় তালা দেওয়া। এই যে মাতৃমূর্তির একটি ছবি জানলা দিয়ে তুলে নিয়েছে। তারপর চোখে পড়লো এই মহান স্বাধীনতা সংগ্রামীর বাড়িটি। এটাও পরে একদিন ঘুরে দেখাবো। বাড়িটা ভীষণ সুন্দর, আমি আগে গেছি। তারপর চলে এসেছি জয় দুর্গা বাড়িতে। যারা আমাদপুর বা তার আশেপাশে থাকো তারা জানো যে এই বাড়িতে কত ধুমধাম করে দুর্গাপুজোর সময় দেবী দুর্গার আরাধনা করা হয়। তবে কালীর আরাধনাতেও এরা কিন্তু পিছিয়ে নেই, কারণ এই বাড়িতেই পূজিতা হন আমাদপুরের ছোট মা। এই যে দেখো, ছোট মার মূর্তির ওপর চাঁদোয়া লাগানো হচ্ছে, এবং বাড়িটি অসাধারণ যত্নে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এই বাড়ির বিপরীত দিকে আছে চৌধুরী নিবাস। এটি বর্তমানে একটি অতিথিশালা বলা যায়। এই বাড়িটিও ভীষণ সুন্দর, ভবিষ্যতে কোনো একদিন ঘুরে দেখাবো। তারপর চৌধুরী নিবাসের ঠিক পিছনেই আছে বিশাল দিঘিটি। এটিতে মাছ চাষ হয়, আর ওই যে দেখো মাছ ধরা হচ্ছে। আর তারপর চলে এসেছি এই যে পঞ্চ দেউলের কাছে। এই প্রত্যেক দেউলের মধ্যে এরকম একটা করে শিবলিঙ্গ রাখা আছে। ঠিক তার পাশেই আরেকটি কালী মন্দির। এখানে দেবী মূর্তিটি কিন্তু বেশ ইনোভেটিভ। এছাড়াও পরিবেশ ভীষণ শান্ত, মনকে একটা আলাদা প্রশান্তি দিচ্ছে। বেশ খানিকটা হাঁটাহাঁটি হয়ে গেছে, প্রায় 2 কিলোমিটারের ওপরে। এর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু বেশ কিছু ঠাকুর, বেশ কিছু পুরনো বাড়ি, বেশ কিছু মন্দির, কিন্তু সব থেকে মন কেড়েছে এই যে এই মন্দির। এরকম একটা রথের কাঠামোকে পাশ কাটিয়ে এই সুন্দর আলোর গেটটির পাশ দিয়ে গিয়ে দর্শন পেলাম মাতা বামা কালী। এই যে বামা কালী মাতার মন্দির। তো বামা কালীর দর্শন শেষ করে এবার রওনা হয়েছি বাড়ির পথে, কারণ আজকে আমাদের বাড়িতেও কালী পুজো, তাই আমাকে সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছে যেতে হবে। তোমরা সকলেও খুব ভালো করে পুজো উপভোগ করো। আজ তবে আসি, টাটা।